হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে বিপদের বেশ কিছু আশঙ্কা রয়েছে। এমন সময় কিন্তু আগে আসেনি। বর্তমানে যে গোচর পরিবর্তনের প্রভাবটা রয়েছে, বিশেষ করে সূর্য এবং রাহুর যে কানেকশান বর্তমানে একটু বেশি সমস্যাদায়ক হতে পারে। আবার এমনটাও হতে পারে বেশ কিছু জায়গায় পজিটিভ রিপোর্ট আসবে। কারণ দেখুন, সবসময় গ্রহগুলি যে খারাপ রেজাল্ট দেবে এমনটা কিন্তু নয়। আরেকটা যেটা বড় বিষয়, আপনার জন্ম সাপেক্ষে কোন গ্রহ কতটা কার্যকরী সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি আপনার রাশি সাপেক্ষে সূর্য রাহু এরা যদি খুব ভালো প্লেসমেন্টে থাকে, এরা যদি কার্যকরী ঘরে থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি থাকবে। তো এবারে আমরা ডিটেলস থেকে গোচর অনুপাতে চন্দ্রগোচরের উপর বিশেষ করে বর্তমানে কি প্রভাব ঘটতে পারে, ভালো মন্দ সবটা আলোচনা করব। সঙ্গে থাকুন। আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, আপনার রাশির সাপেক্ষে বর্তমানে যেই কানেকশানটা লক্ষ্য করা যাচ্ছে ঠিক সপ্তম ঘরে, যেটার কারণে কিন্তু আপনাদের বিবাহিত জীবন, ব্যবসায়িক ক্ষেত্র, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এই প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনারও আপনার স্বাস্থ্যর দিক দিয়ে, আপনার মেন্টাল হেলথ দিক দিয়ে, সামাজিক ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তো এক এক করে সবটা আলোচনা করবে। তো যারা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করুন, হর হর মহাদেব। রাহু সূর্য এরা যে দুজনে একে অপরের শত্রু হিসাবে দেখা হয়। তো সেই জায়গায় সর্বপ্রথমত আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আসতে পারে যদি আপনার জন্মসাপেক্ষে নেগেটিভ হয়। ব্যবসার জায়গায় অনেক ওঠাপড়া থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে খুবই সংযত থাকার প্রয়োজন রয়েছে। অনেক রকমের পরিস্থিতি আসবে। ব্যবসার জায়গায় ধারবাকির জায়গাগুলো একবারে এড়িয়ে চলবেন, ধারবাকি করবেন না। খরচপাতি একবারে লিমিটেড করবেন, যতটা সম্ভব হয় ততটাই কন্ট্রোলে আনুন, সেটা কিন্তু জরুরি রয়েছে। মাতা পিতা, ভাই বোন এদের সাথে আপনাকে কিন্তু খুব বুঝে চলতে হবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বিশেষ আগামী 3-4টা দিন খেয়াল রাখতেই হবে। কারণ এই মুহূর্তে বুধ শুক্রের মতো গ্রহেরও উপস্থিতি রয়েছে, রাহুও রয়েছে, যেখানে চন্দ্র থাকবে আর 1-2 দিন মতো। তো প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই সংযত থাকুন। আপনি কথাবার্তায় যতটা সম্ভব সংযত হয়ে চলবেন তাহলে ভালো হয়। সিংহরাশি জাতক-জাতিকাদের এই মুহূর্তে মানসিক চাপ বা টেনশন বাড়তে লক্ষ্য করা যেতে পারে। আপনার কাজের প্রেশার থাকতে পারে, টার্গেট অ্যাচিভের প্রেশার থাকতে পারে, কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো টেনশনও আসতে পারে। তো সেই সমস্ত কারণ একসাথে মিলেমিশে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটাকে খারাপ করতে পারে। তাই খেয়াল রাখবেন। সেটা বন্ধুত্বের কোনো সম্পর্কেও জায়গাটাও হতে পারে। তাই অবশ্যই বলবো ধ্যান রাখুন। এবারে আসছি ভালো দিক কী ঘটতে পারে। ভালো দিক যেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনার যদি সাপেক্ষে খুব ভালো হয়, তাহলে আপনি সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম পেতে পারেন, বা যারা পূজা পাঠ করে থাকেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনি ধার্মিক আধ্যাত্মিকতার দিকে মনোযোগ আপনার যেতে পারে। এই দিকে মনোভাবনাগুলো খুব পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। আবার কারো কারোর ক্ষেত্রে এই সূর্য রাহু এবং বুধ শুক্রের কারণে ব্যবসাতে ভালো উন্নতির যোগ তৈরি হবে। বড় বড় ডিল আসতে পারে, বড় কন্ট্রাক্ট সাইন হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে যে জায়গাটায় আপনি দীর্ঘদিন ধরে যাওয়ার চেষ্টা করছিলেন ওরকম জায়গায় যেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের সুযোগ আসবে, সেটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। আর সপ্তম ঘরে থাকার কারণে আপনার বন্ধুবান্ধবের সংখ্যা বাড়তে পারে। তবে এখানে ধ্যান রাখারও বিষয় রয়েছে, সব বন্ধু আপনার যে ভালো চাইছে এমনটা কিন্তু নয়। তাই সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর যেটা হচ্ছে কি, বিবাহের ক্ষেত্রে কোনো কারোর যোগাযোগ হতে পারে। আর যদি নেগেটিভ হয়, সত্যি কিছু করার নেই। বিবাহের ক্ষেত্রে সমস্যা আসবে, বাধা আসবে, ডিলে হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটা কমন বিষয় হয়ে যেতে পারে। খেয়াল রাখুন। আর সামাজিক ক্ষেত্রে বলবো, আপনার চারপাশে যারা রয়েছে সবার সাথে মোট কথা যোগাযোগ ভালো রাখুন, সম্বন্ধ ভালো রাখুন, নাহলে অনেকে আপনার নাম খারাপ করারও চেষ্টা করবে। এই যে ঘটনাগুলো বললাম, এগুলো অনেক ক্ষেত্রে আবার শুধু এই কয়েকটা দিনের বিষয় নয়, এটা পুরো 2026 সাল পর্যন্ত রাহু কেতুর কোনো পরিবর্তন নেই। 26 সাল পুরোটাই রাহু কেতুর কোনো পরিবর্তন থাকছে না।
তো এই বিষয়টা কিন্তু আপনাকে একটু হিসেব নিকেশ করে চলাটা জরুরি রয়েছে। মাতা পিতার জায়গা ঠিকঠাক, মঙ্গল খুব শীঘ্রই চলে আসবে আপনার সপ্তমে, ষষ্ঠ ঘরে রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে যদি আপনি কোনো কারণে চিন্তায় রয়েছে, চিন্তা দূর হবে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি আসবে। আর যদি আপনি কোনো ঋণের বোঝায় অনেক দিন ধরে রয়েছেন, ঋণ মুকুবের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনি ঋণ মুকুব করতে পারবেন। বিদেশে মাটিতে যেতে পারেন, সুযোগ কিন্তু রয়েছে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো ডিলিংস করছেন বা করতে চান, করতে পারেন। নিঃসন্দেহে সময়কাল সে জায়গায় অনেকটাই সাপোর্টিভ রয়েছে, আপনি সেখানে মনোনিবেশ করুন। ভাগ্যের উপরে নির্ভরশীলতা কাটিয়ে উঠুন। 7.5 না চললেও আপনার ঢাইয়ার প্রভাব চলছে। দেখুন, শনি যদি আপনার জন্মছকে খারাপ হয়, তাহলে কিন্তু এই ঢাইয়া আপনার জীবনে অনেকটা স্ট্রাগল একটু বেশিই দিয়ে থাকে, অনেক রকমের সমস্যা দিয়ে থাকে। আপনার স্বাস্থ্য দিক দিয়েও কিছুটা সমস্যার প্রভাব পড়ে ফেলে। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন। যদি সত্যি নেগেটিভ প্রভাব রয়েছে, তাহলে তো অবশ্যই সঠিক উপাচার আপনার জন্য জরুরি রয়েছে। আর বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে রিলেশনের জায়গায় টিকে রাখার জন্য, সন্তানের দিক দিয়ে সাপোর্ট করার জন্য, আপনার কাজকর্মে উন্নতি আসবে, সামাজিক ক্ষেত্রে নাম সুনাম ধরে রাখার জন্য বৃহস্পতি আপনাকে অনেকটা হেল্প করছে। কাজকর্মের জায়গাতে মাঝে মধ্যে খুব ইচ্ছা হবে, কাজকর্ম খুব ভালো হবে, আবার কখনো কখনো কাজের থেকে মনোযোগ সরে যাবে, কাজের জায়গায় বিরক্তিবোধ চলে আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু একটু বেশিই থাকবে আগামী এই কয়েকটা, মানে একটা মাস ধরে রাখুন। যতদিন সূর্য রাহুর কানেকশান থাকবে, এখানে বুধ শুক্রের মতো গ্রহের উপস্থিতি থাকবে, এই সমস্ত ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকবে। তাই এইগুলো একটু ধ্যান রাখুন। ভালো দিক বলতে কয়েকটা দিকে থাকছে, ধ্যান রাখুন। আপনি সুযোগের সদ্ব্যবহার করুন। পারলে বড় বড় কাজ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় না নিয়ে পেরিয়ে যাওয়ার, তাহলে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক হতে পারে। আর পূজাপাঠে অবশ্যই মাথায় রাখুন, পূজাপাঠ প্রতিনিয়ত করবেন। আর পারেন তো কিছু গরিব দুরস্থ লোকেদের অন্ন বস্ত্র কিছু দিয়ে যদি সহযোগিতা করতে পারেন, তো সেটা করুন, সেটা কিন্তু খুবই দরকার রয়েছে। আর বিদেশে যারা যাবেন ভাবছেন, আপনারা অবশ্যই বিদেশ যান, যোগাযোগ থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন, উন্নতিও আসবে। শুধু একটাই কথা, কারো কোনো মন ভোলানো কথায় কোনো ভুলে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। টাকা পয়সার ব্যাপারে খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আর আপনি অবশ্যই নিজেকে সংযত রাখার চেষ্টা করুন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করুন অবশ্যই। হর হর মহাদেব।